أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছে সে ফুল মোরা এঁকেছে সে ফুল মোরা মনির কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज चे कि तो लौह कलम तक पहुँचा और मेरी मेराज चे कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه لا إله لا إله لا إله سبحان الله
আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরমা থাই অ্যালুমিনিয়ামের উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় তরুণ যুবক ছাত্র বন্ধুগণ, বাসাবাড়ি থেকে দূর দূরান্ত থেকে মাইকের আওয়াজ শ্রবণরত সর্বস্তরের দীনদার ইমানদার নারী পুরুষ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সেই মহান আল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা। যে মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে পয়দা করেছেন, আমরা আমাদের মহান রবের শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। যে রব আমাদেরকে চাইলে মানুষ হিসেবে পয়দা না করে যে কোনো একটি জীব জানোয়ার হিসেবে তিনি চাইলে আমাদেরকে সৃষ্টি করতে পারতেন না? পারতেন না? আল্লাহ পাকের কাছে আমরা মানুষ হওয়ার জন্য কোনো আবেদন করি নাই যে রব তুমি আমাদেরকে কোনো জীব জানোয়ার না করে, কোনো হিংস্র প্রাণী না করে আমাদেরকে মানুষ বানাও, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানব কুলে জন্ম দাও। এই দরখাস্ত কি আমরা কেউ করেছিলাম? আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে এই সুপারিশ কি কেউ করেছিলেন? আল্লাহ পাকের কাছে কোনো সুপারিশ করা হয় নাই। তিনি বরং নিজে একান্ত মেহেরবানি করে আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছেন। আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? কম না বেশি? যতটা খুশি হয়েছেন ঠিক ততটা আওয়াজ দিয়ে উচ্চকণ্ঠে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল, নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা উসওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই পৃথিবীর পথহারা মানুষগুলোকে পথের সন্ধান দিয়েছিলেন, দিকহারা দিশেহারা মানুষগুলোকে দিক এবং দিশা দেখিয়েছিলেন, জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে যিনি আলোর পথে নিয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জন্য আমাদের মায়া আছে, ভালোবাসা আছে, কম না বেশি? নিজের জীবনের চাইতে, মা বাবার চাইতে, দেশের চাইতে, নেতার চাইতে, সব কিছুর চাইতে যদি নবীজির জন্য মহব্বত বেশি না হয়, ঈমান পূর্ণ হবে? একেবারে এই পৃথিবীতে যা আছে, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তান সন্ততি, আপনার বাড়িঘর, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার ক্ষেত খামার, আপনার দল, আপনার দলের নেতা, আপনার দেশ, আপনার দেশের মাটি, সকল কিছুর চাইতে মহব্বত সবচাইতে বেশি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত প্রকাশের সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নবীজির নামে সালাম জানানো, দুরূদ পড়া। এই জন্য আমরা সব সময় নবীজিকে সালাম জানাবো,
পারবো তো ইনশাআল্লাহ? আমার সামনে যারা আছেন, শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমতুল্লাহ তাআলা আলাইহির স্মৃতি বিজড়িত সিলেট শহরের মানুষ, আপনারা একটু মহব্বত নিয়ে, একটু প্রাণ খুলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সালাম জানান। সবাই সংক্ষিপ্ত করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে মোনাজাত করছি, আমাদের এই জামাতের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে লাখো কোটি সালাম সোনার মদিনা পর্যন্ত পৌঁছায় দিন। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি সুরমা থাই অ্যালুমিনিয়ামকে, যারা আমাকে আপনাদের এই চমৎকার সুন্দর আয়োজনে 16 বছর থেকে যে ইন্তেজামটি হয়ে আসছে মাহফিল, এই মাহফিলে আমার মতো একজন নগণ্য গোলামকে, আল্লাহর বান্দাকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি এবং আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি আলোচনায় যাব। আমার একটা নির্ধারিত আলোচ্য বিষয় আছে। আমাকে কর্তৃপক্ষ বলে দিয়েছেন যে নামাজের উপকার, নামাজের কল্যাণ, নামাজের শিক্ষা, এই বিষয়টি নিয়ে কথা বলতে। আমি ইনশাআল্লাহ আমি যতক্ষণই কথা বলবো আমি চেষ্টা করব আমি আমার বিষয়ে থেকেই কথা বলতে, কিন্তু একটি বিষয়ে কথা বলতে প্রাসঙ্গিক কিছু কথা আসে কি আসে না? বলেন, আসে কি আসে না? একটা সমাজে, একটা সমাজ ব্যবস্থাকে সামনে রেখে, প্রেক্ষাপটকে সামনে রেখে যখনই আপনি আলোচনা করবেন, হোক সেটা নামাজের আলোচনা, হোক সেটা রোজার আলোচনা, হোক সেটা যাকাতের আলোচনা, হোক সেটা পর্দাপুশিদের আলোচনা, যখনই আপনি একটা পূর্ণাঙ্গ আলোচনা করবেন, একটি কার্যকর আলোচনা করতে যাবেন, তখন এই আলোচনায় প্রাসঙ্গিকতা থাকবে কি থাকবে না? আমি আমার আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা আবদার জানাবো। আপনারা যারা বসে আছেন, কিছু জায়গা ফাঁকা আছে আর কিছু মানুষ দাঁড়িয়ে আছে, একটু সামনের দিকে আগায় বসেন, একটু সামনের দিকে আগায় বসেন, যাতে করে পেছনের ভাইরা একটু বসতে পারে। আমি খুব লম্বা চওড়া আলোচনা করব না, তবে আমি আশা করি আপনাদের জন্য কাজে লাগবে, আপনাদের জন্য প্রয়োজনীয় হতে পারে এমন কিছু কথা বলার চেষ্টা করব। আমি চাইলেও বলতে পারবো না, যদি আমার আল্লাহ আমাকে না বলান তাহলে আমি মন খুলেও বলতে পারবো না। আপনাদেরকে দেয়ার মতো কোনো কিছু বলার যোগ্যতা, শক্তি আমি পাবো না। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ পাক যেন আমাকে আপনাদের উপযুক্ত করে, মানুষের উপর উপকারী করে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা আগায় বসছেন, যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, একটু কষ্ট করে বসেন প্যান্ডেলের ভেতরে এসে। এটি একটি জান্নাতের বাগান, বেহেশতের টুকরা। এখানে যতক্ষণ পর্যন্ত আপনি বসবেন, আমার দৃঢ় বিশ্বাস হাদিসের ভাষ্য অনুযায়ী আপনারা এখানে বসলে বসার বিনিময়ে সওয়াব পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, কিছু সময় হলে বসে আলোচনা শুনেন, এবং বসে যদি আলোচনা শুনেন তাহলে এই আলোচনা থেকে আপনি প্রকৃতপক্ষে উপকার নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আজ আমরা এমন একটা প্রেক্ষাপটে কোরআনুল কারীমের এই মাহফিলে বসছি, কথা বলতে চাচ্ছি, কথা বলছি, কথা বলা হয়েছে, আরও কথা বলা হবে। যখন গোটা পৃথিবীর মুসলমানদের, তাম পৃথিবীর মুসলমানদের কলিজাটা একটা জায়গার সাথে লটকানো আছে এবং গোটা পৃথিবীর মুসলমানদের আবেগ, অনুভূতি সমস্ত কিছু একটা জায়গায় কেন্দ্রীভূত হয়েছে, আমি সেটা মনে করি সেটি হচ্ছে আমাদের ফিলিস্তিনের মজলুম মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর যে নির্মমতা, যে নিষ্ঠুরতা, যে বর্বরতা, যে হত্যাযজ্ঞ, যে জুলুম চলছে, আজকে দুনিয়ার সচেতন মানুষ বলছে বিগত 100 বছরে মানবতার বিরুদ্ধে এত জঘন্যতম অপরাধ সংগঠিত হয় নাই যেটা এখন গাজা উপত্যকায় মুসলমানদের উপর চলছে। কথা বলেন ঠিক না? পশ্চিমারা একটা সময় বলতো মুসলমানরা সন্ত্রাসী, বলতো না? কথা বলেন, বলতো না?
মুসলমানদেরকে বলতো টেরোরিস্ট, তারা বলতো মুসলমানদেরকে অসহিষ্ণু জাতি। তারা মুসলমানদের গায়ে বদনাম লাগাবার চেষ্টা করত যে মুসলমানরা পরমত সহিষ্ণু নয়। এটা যে তাদের মিথ্যা কথা, এটা যে তাদের ভুয়া কথা। এই সময়ে গাজা উপত্যকায় ইসরায়েল এবং তাদের মদতদাতা আমেরিকা যে নির্মমতা নিষ্ঠুরতা চালাচ্ছে, এতে প্রমাণিত হয়েছে তারাই পৃথিবীর সবচেয়ে ভণ্ড জাতি, নিষ্ঠুর জাতি, সন্ত্রাসী জাতি। আর মুসলমানরাই পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় জাতি। কথা বলেন ঠিক না বেটি? এই কথা কি আমি আমার মুখের জুড়ে বলছি না বাস্তবতা আছে? কেমন বাস্তবতা আছে? ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। এটা তো গ্রামগঞ্জের কোনো মাহফিল নয়, এটি হচ্ছে শহরের একটা মাহফিল। আপনারা ম্যাক্সিমাম মানুষই সচেতন। আপনারা দেখেছেন এই যুদ্ধ শুরু হওয়ার পরে বেশ কিছু ইসরায়েলিদেরকে হামাস বন্দি করে নিয়ে এসেছিল। এবং এটাও আপনারা জানেন দীর্ঘ বছরের পর বছর থেকে বহু ফিলিস্তিনি মুসলমান, বহু ফিলিস্তিনি কিশোর, যুবক, তরুণ, নারী, পুরুষ, শিক্ষক, ইঞ্জিনিয়ার, বিভিন্ন লেভেলের বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিদেরকে, মুসলমানদেরকে, ফিলিস্তিনের মানুষদেরকে ইসরায়েলিরাও বন্দি করে নিয়ে গিয়েছিল। যুদ্ধ শুরু হওয়ার পরে, এই যুদ্ধ শুরু হওয়ার পরে 2 দফায় বন্দি বিনিময় হয়েছে। জানেন আপনারা, এই বন্দি বিনিময়ের সময় আপনারা দেখেছেন যাদেরকে হামাস ধরে নিয়ে গিয়েছিল, তারা যখন মুক্তি পেল, মুক্তি পাওয়ার পরে হাসি খুশি অবস্থায়, সুন্দর জামা কাপড় পরে, সুন্দর চেহারা সুরত নিয়ে তারা বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে গণমাধ্যমের কাছে বলেছে, আমরা হামাসের কাছে ছিলাম, নিজের বাড়িতে থাকলে যেমন অবস্থা, নিজের ঘরে পরিচ্ছন্ন বিছানায় থাকলে যেমন অবস্থা, ওই রকম পরিচ্ছন্ন বিছানায় তারা আমাদেরকে ঘুমাইতে দিয়েছে, আমাদেরকে টাইম মতো খাবার দিয়েছে, আমাদেরকে তারা যত্ন নিয়েছে, আমাদের অসুখ বিসুখের চিকিৎসা নিয়েছে। আহত হয়ে কেউ বন্দী হয়েছে, বন্দী হওয়ার সময় আহত হয়েছে, তারা বলেছে যে আমাদেরকে হামাস তারা অপারেশন করিয়েছে, চিকিৎসা দিয়েছে, আমাদেরকে সুস্থ করে বের রেখেছে এবং সুস্থ অবস্থায় তারা বের হয়েছে হাসি খুশি অবস্থায়। বিপরীতে আপনারা দেখেছেন মুসলমানদেরকে, যাদেরকে বন্দী করেছিল ইহুদিরা, যাদেরকে গ্রেপ্তার করেছিল ইসরায়েল, তাদেরকে যখন ছাড়া হলো, তারা আসলো হাড্ডিসার। তারা আসলো দীর্ঘদিন চোখ বাঁধা থাকতে 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 চোখের অবস্থাটা খারাপ হয়ে গিয়েছে, দীর্ঘদিন না খেতে খেতে হাড্ডি নিয়ে বের হয়েছে। অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, বন্দীদের উপর তারা তাদের ঝাল মিটাইছিল। কথা বলেন ঠিক না? মুসলমানরা ঝাল মিটাইছে? বলেন, মুসলমানরা ঝাল মিটাইছে? অত্যাচার করেছে, জুলুম করেছে, চোখ বেঁধে রেখেছে, খাবার দিয়েছে ঠিক না, পানি দিয়েছে ঠিক না, চিকিৎসা দিয়েছে ঠিক না। এতেই তো ইহুদি আর মুসলমানদের পার্থক্য পরিষ্কার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? তোমরা যাদেরকে বললে সন্ত্রাসী, তোমরা যাদেরকে বললে টেরোরিস্ট, তারা তোমাদেরকে নিয়ে আদর করেছে, আপ্যায়ন করেছে, যুদ্ধের নিয়ম কানুন পালন করেছে, আর তোমরা ধরে নিয়ে বর্বরতা চালালে এতেই প্রমাণিত হয় তোমরা যারা পশ্চিমারা নিজেদেরকে সভ্য বলে দাবি করো, তোমরাই এই পৃথিবীর সবচেয়ে বড় বড় বর্বর। কথা বলো ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, মুসলমানরা সব সময়, ইসলাম সব সময় পরমত সহিষ্ণু, ঠিক না ঠিক? ইসলাম সব সময় মানুষকে সম্মান দিতে শিক্ষা দেয়, দেখি দে না? কি জাতি, কি ধর্ম, বর্ণ, গোষ্ঠী, এলাকা, দেশ, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে ইসলাম মানুষকে সম্মান দিতে জানে, সম্মান দিতে শিখায়। আর এই সম্মান দেওয়া শিখিয়েছেন আমাদেরকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম, একদিন তিনি বসে আছেন, বসে থাকা অবস্থায় তার সামনে দিয়া একটা লাশ যাইতেছিল। লাশ নবীজির সামনে দিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লাশের সম্মানে তিনি দাঁড়ায় গেলেন। নবীজি দাঁড়ায় গিয়েছেন। সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, কার সম্মানে দাঁড়ালেন? কোন লাশের সম্মানে আপনি দাঁড়ালেন? আপনি কি সেটা জানেন? কার সম্মানে আপনি দাঁড়িয়েছেন? যার সম্মানে দাঁড়িয়েছেন এটা হলো একটা ইহুদি লাশ। এই লাশের সম্মানে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে গিয়েছেন। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর আপনি দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, এই লাশটা ইহুদির লাশ হতে পারে কোনো বিধর্মীর লাশ, কিন্তু সে তো একটা মানুষ। আমি মানুষের সম্মানে দাঁড়িয়েছি। সকলে পড়ি সুবহানাল্লাহ। ইহুদি একটা লাশ যাচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান জানিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। আজ তারা আমাদের লাশকে বিকৃত করছে। কথা বলেন ঠিক না? কি নারী, কি পুরুষ, কি সাধারণ মানুষ, যুদ্ধেরও তো পৃথিবীতে একটা আইন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যুদ্ধনীতি পৃথিবীতে আছে। জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধের নিয়ম শৃঙ্খলা সবই তো যুদ্ধনীতি আছে না নাই? আছে। তারাই তো সেগুলো রচনা করেছে, তারাই তো মাঝে মধ্যে এগুলোর দোহাই দেয়। দেখে যে না, প্রকৃতপক্ষে এই পৃথিবীতে যুদ্ধনীতি, যুদ্ধের আচার আচরণ, শত্রুকে গ্রেপ্তার করলে কি করতে হবে, যুদ্ধের ময়দানে কি কি করা যাবে, সাধারণ মানুষের উপর আক্রমণ চালানো যাবে কি যাবে না, ক্ষেত খামার ধ্বংস করা যাবে কিনা, এই ধরনের সমস্ত একটা রূপরেখা সর্বপ্রথম পৃথিবীর মানুষের সামনে ইসলাম তুলে ধরেছে। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমানরা যুদ্ধের ময়দানে গিয়ে কারো ক্ষেত খামারে আক্রমণ চালায় না, চালায় কোনো মসজিদে আক্রমণ চালায়, গির্জায় আক্রমণ চালায়, হাসপাতালে আক্রমণ চালায়। যুদ্ধের সময় খাবার বন্ধ করে দেওয়ার কোনো আইন আছে পৃথিবীতে? অক্সিজেন বন্ধ করে দেওয়ার কোনো রেওয়াজ নীতি আছে পৃথিবীতে? আজ পশ্চিমারা নিজেদেরকে সভ্য বলে দাবি করে, আজ পশ্চিমারা নিজেদেরকে সহিষ্ণু বলে দাবি করে, অথচ খাবার বন্ধ করে দিয়ে, পানি বন্ধ করে দিয়ে, গ্যাস বন্ধ করে দিয়ে অত্যাচার চালাচ্ছে, হাসপাতালে হামলা চালাচ্ছে, বাড়িঘরে হামলা চালাচ্ছে। আমরা খবরের কাগজে দেখেছি বিগত 100 বছরে এত নারী, এত শিশু, এত নিরপরাধ মানুষ এই গাজা উপত্যকার বাইরে অন্য কোনো যুদ্ধক্ষেত্রে এত নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয় নাই। আর এটি হচ্ছে ইহুদি, খ্রিস্টান, আমেরিকা এবং ইসরায়েলের আসল চরিত্র। কথা বলেন ঠিক না বেটি? আমরা নিন্দা জানাই, আমরা ঘৃণা জানাই, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাই। আমরা একমত না দ্বিমত? একমত না দ্বিমত? এবং আপনাদেরকে আমি বলে যাই একটা কথা মনে রাখবেন, এই লড়াইয়ে মুসলমানরাই জিতবে। বলেন ইনশাআল্লাহ। আসতে বলতেছেন আপনারা? এই লড়াইয়ে মুসলমানরা জিতবে ইনশাআল্লাহ। আমি তো বলি জিতে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার? বলেন আল্লাহু আকবার। যুদ্ধ যখন শুরু হলো অনেকেই বলছে টিকবে কেমনে? কিচ্ছুই তো না। কোথায় আমেরিকা, কোথায় ইসরায়েল? তাদের অত্যাধুনিক সমরাস্ত্র, এদের সামনে হামাস তো টিকতে পারবে না, নাই হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আসলেই তো তাদের শক্তির তুলনায় হামাসের হাতে কিছুই নাই। তাদের ফেলে যাওয়া, আজকে দেখলাম আমি খবরে, তাদের ফেলে আসা অস্ত্রের ধ্বংসাবশেষ নিয়ে আবার পাল্টা অস্ত্র বানাইয়া আক্রমণ চালাইয়া এ পর্যন্ত টিকে আছে। বলেন না আল্লাহু আকবার। এদেরকে টিকায় রেখেছেন কে? এদেরকে টিকায় রেখেছেন কে? এদের শক্তি দিচ্ছেন কে? এদের হিম্মত দিচ্ছেন কে? যারা বুলেটের সামনে দাঁড়াতে পারে এদেরকে অস্ত্র দিয়ে কখনো দমায় রাখা যায় না, যায় না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে সাহায্য করুন, পড়ে আমিন। হিম্মত দান করুন, পড়ে আমিন। শিশুগুলোকে নিরাপত্তা দান করুন, পড়ে আমিন। নারীদেরকে নিরাপত্তা দান করুন, পড়ে আমিন। আল্লাহ পাক তাদেরকে তাদের ধ্বংসাবশেষ হলেও তাদের বাড়ি, তাদের ঘর, তাদের আবাস যেন ফিরে পাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, আমি আলোচনা যাওয়ার আগে আরেকটা কথা বলি, যেটা আমার আগের বক্তব্য বলেছেন, সেটি হচ্ছে রমাদান আমাদের সামনে দুয়ারে কড়া নাড়ছে না? একদম রমাদান কারিম আমাদের সামনে উপস্থিত। রমজান কারিম যখন আসতো, সালফে সালেহিনদের
আমল ছিল এমন, রমজান আসার 6 মাস আগ থেকে তারা রমজানের জন্য প্রস্তুতি নিতেন, পড়ে সুবহানাল্লাহ। আর রমাদান কারিম যাওয়ার পরে আরো 6 মাস ব্যাপী আল্লাহ তাআলার কাছে তারা দোয়া করতেন, আল্লাহ রমাদান কারিমের নেক আমলগুলো কবুল করে নাও, মঞ্জুর করে নাও, পড়ে আমিন। আমার বন্ধুগণ, এখন রজব মাস চলছে। কোন মাস? কথা বলেন, কোন মাস? আমার কথা শোনা যায়, বোঝা যায়? বলেন কোন মাস চলছে? তারপরে শাবান, তারপরে রমাদান। রজব, শাবান, রমাদান। প্রত্যেকটা জিনিসের এক একটা মৌসুম আছে। মৌসুম আছে না? ইবাদতেরও একটা মৌসুম আছে, নাকি নাই? কথা বলেন না, আছে না নাই? ইবাদতেরও একটা মৌসুম আছে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, অগ্রহায়ণ মাসে যে ধানগুলো কেটে মানুষ ঘরে তুলে ফসল যখন উঠায়, অথবা বৈশাখ মাসে যারা বড় ধানগুলো চাষ করে ঘরে ওঠায়, এই ধানগুলো বৈশাখ মাসে লাগাইয়া বৈশাখ মাসেই ঘরে তুলে, নাকি 2 মাস আগে চারা রোপণ করে নিড়ানি দে, যত্ন দে, তারপরে ধান হয়, তারপর কেটে তুলে? এটাই তো বাস্তবতা, কথা বলেন ঠিক না? বৈশাখ মাস আসার আগ থেকেই আরও 2 মাস আগে চারা লাগায়, তারপরে সেটাকে নিড়ানি দে, তারপরে যত্ন করে ধান হয়, ফুলে ফলে সুশোভিত হয়, তারপর সেটা ঘরে ওঠানো হয়। সালফে সালেহিনরা বলছেন যে রমজান মাস হলো ফসল ওঠাবার মাস, বলি সুবহানাল্লাহ। তিনারা বলছেন রজব মাস হচ্ছে চারা রোপণের মাস, আর শাবান মাস হচ্ছে এই চারাকে পরিচর্যা করার মাস, আর রমাদান কারিম হলো সেই ফসলটাকে ঘরে উঠাবার মাস, পড়ি সুবহানাল্লাহ। এই রজব মাসে যদি নেক আমলের চারা লাগাতে না পারেন, এখনই যদি আমরা না লাগাতে পারি, তাহলে শাবান মাসের পরিচর্যাও ঠিক মতো হবে না। রমজান কারিমে আমাদেরকে সেই ফসল ঘরে ওঠানো আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। এই জন্য আমার আলোচনার ভূমিকায় দ্বিতীয় যে কথাটা আমি এই অঞ্চলের ভাইদের কাছে বলে যেতে চাই, রমাদান কারিম আমাদের দুয়ারে কড়া নাড়ছে। আসুন রজব মাস থেকে রমাদানের জন্য আমরা প্রস্তুত হই। আমাদের নিয়মিত নামাজ, আমাদের নিয়মিত আপনার কোরআন তেলাওয়াত, আমাদের নিয়মিত আমল যেগুলো আছে, এগুলোকে আরও একটু বলিষ্ঠভাবে করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। আমার বন্ধুগণ, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজের শিক্ষা। নামাজের, বলেন আলোচনার বিষয় কি? নামাজের। ইসলামী শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে যতগুলো ইবাদতের কথা বলেছেন, কিছু ইবাদত ফরজ, কিছু ইবাদত ওয়াজিব, কিছু ইবাদত সুন্নাত, কিছু ইবাদত নফল। এই সকল ইবাদত একেবারে সুন্নত, নফল, ওয়াজিব থেকে শুরু করে ফরজ পর্যন্ত যত ইবাদত আছে, নামাজের মধ্যেও তো সেগুলো আছে। সকল ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত। কথা বলেন ঠিক না? ফরজ ইবাদত যেগুলো আছে, রোজা একটি ফরজ ইবাদত, হজ একটি ফরজ ইবাদত, যাকাত একটি ফরজ ইবাদত, কিন্তু সেই ফরজ ইবাদতগুলোর তুলনায়ও নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। এটাকে বলা হয় তাকে রাসুল ইবাদা। রাসুল মানে হচ্ছে মাথা, আর রাসুল ইবাদা মানে সকল ইবাদত সমূহের মাথা। ইবাদত সমূহের কি? মাথা। ইবাদত সমূহের কি? মাথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার মাঝে নামাজ আছে তার মধ্যে দিন আছে, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই। কথা বোঝা যায়? যার মধ্যে নামাজ আছে তার মধ্যে কি আছে? সবাই বলেন, যার মধ্যে নামাজ আছে তার মধ্যে কি আছে? আর যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কি নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তার গোলামদের কাছে হিসাব চাইবেন নামাজের। কিসের হিসাব চাইবেন? বলেন, মুখ খুলে বলেন, কিসের হিসাব চাইবেন? আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে, আল্লাহ পাক তার সমস্ত বাকি হিসাবগুলোকে সহজ করে দিয়ে দিবেন। সকলে পড়ে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজের হিসাবটা দিতে পারবে না, আল্লাহ পাক তার বাকি হিসাবগুলোকে কঠিন করে দিয়ে দিবেন। সকলে পড়ি নাউজুবিল্লাহ। আমরা হিসাব সহজ চাই না কঠিন চাই? সহজ হিসাব না কঠিন? সবাই বলেন, কঠিন না সহজ? সহজ যদি হিসাব চাই এবং পার পেতে চাই,
তাহলে নামাজ লাগবে কি লাগবে না? নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ আপনাকে পড়তেই হবে। আমার আলোচনার বিষয় নামাজের ফজিলত কিংবা গুরুত্ব নয়, এই জন্য এখানে আমি বেশি কথা বলতে চাই না। নামাজের গুরুত্বের ব্যাপারে আপনাকে ভাববার জন্য ছোট্ট একটা উদাহরণ বা দুইটি কথা বলেই আমি শিক্ষার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আপনাদের এই সুরমা আবাসিক এলাকায় মসজিদ আমার জানার মতো দুইটা আছে, আমার খুব পরিচিত এলাকা খুলিয়াপাড়া, তারপর লাস্টে একটা মসজিদ আছে। এই যে মসজিদে, প্রত্যেকটা মসজিদে মুয়াজ্জিন আছেন না নাই? মুয়াজ্জিন সাহেবের ডিউটি কি? আজান দেওয়া। মুয়াজ্জিন সাহেবের ডিউটি আজান দেওয়া। তাকে বেতন দেন, প্রত্যেকটা মসজিদেই তো বেতন দেওয়া হয় মুয়াজ্জিন সাহেবকে আজান দেওয়ার জন্য। তিনি বেতন নেন, বেতন নেয়ার বিনিময়ে কি দেন? আজান দেন। এই আজানের মধ্যে হাইয়া আলাস সালাহ এই শব্দটা আছে না নাই? শুনেন তো আপনারা, হাইয়া আলাস সালাহ শব্দটা আছে? অবশ্যই আছে। আচ্ছা, আপনি বলেন দেখি, কোনো একটা মসজিদের মুয়াজ্জিন হোক, সেটা খুলিয়াপাড়া অথবা সুরমা আবাসিকের ভেতরের মসজিদ অথবা তপবনের মসজিদ অথবা এখানেও একটা মসজিদে আমরা গিয়ে নামাজ পড়েছি ক্যাম্পের ভেতরে, যে কোনো একটা মসজিদের মুয়াজ্জিন আজান দেওয়ার সময় তিনি যদি হাইয়া আলাস সালাহ না বলেন তাহলে তার আজান হবে? আজান হবে? আপনারা বলবেন যে মুয়াজ্জিন সাহেব আজানটা আবার দেন। কি বলবেন? আজানটা আবার দেন, কারণ আপনি হাইয়া আলাস সালাহ এই কথাটা বলেন নাই। আচ্ছা, মুয়াজ্জিন যদি এমন হয়, তার যদি ঘাট তেরা মার্কা কোনো মুয়াজ্জিন হয়, সে যদি বলে যে না, আমি হাইয়া আলাস সালাহ বলতে পারবো না, আর যা আছে সব বলতে পারবো, হাইয়া আলাস সালাহ আমি বলতে পারবো না, আপনারা বলেন এই মুয়াজ্জিনের চাকরি এখানে থাকবে? এর চাকরি থাকবে না? এই কথা বলার সাথে সাথেই এত আপনারা বের করে দিবেন, বলবেন আপনার কোনো দরকার নাই। তাহলে তিনি এই যে হাইয়া আলাস সালাহ বলেন, এই কথা কি বলেন? এই কথা নামাজের মধ্যে তিনি বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ফজরের নামাজের সময় আর একটু বাড়াইয়া বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই কথাগুলোর একটা বাদ দিলে, একটা কথা বাদ দিলে তার কি চাকরি থাকবে? কথা বলেন না কেন? চাকরি থাকবে কেন? যে আপনারা বেতন দেই বলবেন হাইয়া আলাল সালাহ, বেতন দেই বলার জন্য হাইয়া আলাল ফালাহ, বেতন দেই আপনি বলার জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি বেতন খান অথচ কথা বলেন না, আমাদের বিধান অনুযায়ী আজানে আমাদেরকে ডাকেন না, বিদায় আপনার চাকরি চলে গেল। এটাই তো কথা। আমার বন্ধু, আপনাকে নামাজে ডাকার জন্য তারা টাকা দিয়ে রাখছেন, আবার এই টাকা দিয়ে রাখা মানুষগুলো সকালে, সন্ধ্যায়, বিকালে, দুপুরে দৈনিক 5 বার আপনাকে বলে নামাজে আসো, নামাজে আসো, নামাজে আসো। আপনি মসজিদের পাশ দিয়ে চলে যান। আপনার চাইতে বেকুফ তো এই পৃথিবীতে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক না? ঠিক। আপনার বেতনে থাকে, আপনার বেতনে আজান দেয়, আপনার বেতনে কথা বলে, আপনি তারে রাখছেন এই কথা বলার জন্য, আপনাকে ডাকার জন্য। না ডাকলে তার উপর আপনি চড়াও হয়ে যাবেন, চোখ রাঙাবেন, কত কিছু করবেন, অথচ তার ডাকে সাড়া দেন না। আপনার চাইতে বেকুফ এই পৃথিবীতে আর একটাও হতে পারে। আমার বন্ধুগণ, মুয়াজ্জিন যখন আজান দেন, এই আজানের মধ্যে তিনি বলেন হাইয়া আলাস সালাহ, তিনি বলেন হাইয়া আলাল ফালাহ, তিনি ফজরের নামাজের সময় বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথাগুলো তিনি নিজে নিজে বানায়া বলেন না, আজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির তরিকা মতো তিনি আজান দেন। আজানের ভেতরে এই কথা না বললে আজান হবে না, এই কথা নবীজি শিক্ষা দিয়েছেন। তার মানে হলো আল্লাহ তাআলা শরীয়তের ভেতরে এটাকে অন্তর্ভুক্ত করেছেন। প্রকারান্তরে এই কথাটা আল্লাহর, এই কথাটা মুয়াজ্জিন তিনি নিজে বলেন না, নিজের পক্ষ থেকে তিনি বলেন না। আল্লাহর বিধান, নবীর তরিকা, আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী তিনি ডাকেন। তিনি বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থাৎ আপনার রবের পক্ষ থেকে
আপনার মালিকের পক্ষ থেকে, আপনার সৃষ্টিকর্তার পক্ষ থেকে সকালে বিকালে আপনাকে ডাকা হয়। মুয়াজ্জিন তিনি ডাকেন না, তিনি ডাকেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হয়ে, নবীর হয়ে তিনি আপনাকে ডাকেন, ও আল্লাহর গোলাম, নামাজের টাইম, নামাজে চলে আসো। জোহরের আজান হয়েছে, জোহরের নামাজে চলে আসো। আসরের নামাজের আজান হয়েছে, আসরের নামাজে চলে আসো। মাগরিবের নামাজের আজান হয়েছে, মাগরিবে চলে আসো। আজান হয় মসজিদের পাশ দিয়ে চলে যান। আজানের সময় মসজিদের পাশে বসে আপনি আড্ডা দেন, আজানের সময় আপনি অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আপনি নামাজে যান না, আল্লাহর ঘরে যান না, আল্লাহর আদেশকে আপনি অমান্য করেন, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, নবীজির আদেশকে আপনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন। যতই গরু খান, যতই নামের আগে মোহাম্মদ থাকুক, যতই নামের সাথে ইসলাম থাকুক না কেন, নামাজ নাই, আল্লাহর আইন মানেন না, আল্লাহর বিধান মানেন না, আপনার জায়গা ইমানদারিত্বের জায়গায় নাই, মুসলমানের কাতারে আপনার জায়গা নাই। ঠিক না ঠিক? আপনি নামাজ পড়েন না, আজান শুনেন, আল্লাহর আহ্বান আপনি শুনেন, এই আহ্বানে আপনি সাড়া দেন না, আপনি কেমন মুসলমান? আপনি তো মুসলমানই না। কথা বলেন ঠিক না ঠিক? এই সমাজে কিছু ভণ্ড আছে, বলে নামাজ কালাম নাই বা ভুলি, ইমান আমার ঠিক আছে। এমন ভণ্ডরা আছে না নাই? বলেন না, এমন ভণ্ড আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আর কিচ্ছু নাই, সে আবার নিজেকে ইমানদার দাবি করে। এগুলো টাটকা বেঈমানি কথা ছাড়া আর কিচ্ছু নয়। কথা বলেন ঠিক না? আহারে, এই লোকগুলো মুসলমান তো নয়, এইগুলো হলো মুসলমানদের চরিত্র হননকারী, ইসলামকে বিকৃতকারী, যুগের বড় বড় শয়তান। কথা বলেন ঠিক না বেটি? আমি যেটা আপনাকে বোঝাবার চেষ্টা করলাম, আল্লাহর পক্ষ থেকে আপনাকে ডাকা হয়, বারবার আপনাকে ডাকা হয়, আপনি এই ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান মেহমান আনারুজ্জামান চৌধুরী, মাননীয় মেয়র মহোদয় যদি আপনাকে মাইকিং করে ডাকেন যে আসেন সিটি কর্পোরেশনের সামনে, সবাই আসবেন, কেউ মিস করবেন না। অথবা কামরান ভাইয়ের অফিসের সামনে যদি বলেন যে কাউন্সিলর সাহেবের অফিসের সামনে আসবেন, সরকারি ফরমান সার্কুলার জারি করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, অথবা আইজির পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে, তাহলে কোনো বাপের বেটা আছে ঘরে ঘুমাইয়া থাকতে পারবে? কথা বলেন না কেন? থাকতে পারবে? থাকা যাবে? পুলিশ ধরে নিয়ে যাবে, র্যাব নিয়ে ধরে যাবে, সাথে সাথে আমাদের ছাত্রলীগ যুবলীগের ভাইরাও পিটাইবে, বলবে ডাকছেন প্রধানমন্ত্রী, যাস না কেন? পিটাইবে কি নাকি পিটাইবে না? লাঠি নিয়ে, হেলমেট নিয়ে একদম জনমের মতো সাইজ করে দিয়ে দিবে। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার প্রধানমন্ত্রীদের তুলনায় কম না বেশি? আসতে বলতেছেন, মনে হচ্ছে যেন কোনো ডাউট আছে। কম না বেশি? রাষ্ট্রপতির চাইতে, মন্ত্রী মহোদয়ের চাইতে, আইজি সাহেবের চাইতে, এসপি মহোদয়ের চাইতে? বললেন তো বেশি বেশি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়, আপনার চৈতন্যই ফিরে না, আপনার কোনো অনুভূতি তৈরি হয় না। আপনি কেমন মুসলমান, আপনাকে চিন্তা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, সালাতের শিক্ষা নিয়ে আমি সর্বপ্রথম যে কথাটা আমি আপনাকে বলতে চাই সেটি হলো, সালাত আমাদেরকে, নামাজ আমাদেরকে সর্বপ্রথম যে শিক্ষাটা প্রদর্শন করে, সালাত সর্বপ্রথম আমাদেরকে যে শিক্ষাটা দেয় সেটি হলো আমরা আল্লাহর আইন মেনে চলবো, আল্লাহর বিধান মেনে চলবো, আল্লাহর হুকুম মেনে চলবো। এই পৃথিবীতে আমরা নবীর তরিকা অনুযায়ী চলবো। নামাজ আমাদেরকে এই শিক্ষা প্রদর্শন করে, নামাজ আমাদেরকে এই শিক্ষা প্রদান করে। আমার বন্ধুগণ, ইসলামী শরীয়তে যতগুলো ইবাদত আছে, হোক সেটা নামাজ, হোক সেটা রোজা, হোক সেটা যাকাত, হোক সেটা অন্য কোনো ইবাদত, কোনো ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন এমনে এমনে বিধান করে দেন নাই, বরং প্রত্যেকটা ইবাদত দিয়েছেন। এই ইবাদতগুলোর ভেতরে শিক্ষা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রত্যেকটা ইবাদতের একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকটা ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদের মধ্যে একটা চরিত্র পয়দা করতে চান, তিনি তাদেরকে একটা শিক্ষা দিতে চান। মনে করেন যাকাতের কথা, যাকাতের উদ্দেশ্যটা কি? যাকাতের উদ্দেশ্য হলো দারিদ্র বিমোচন, দরিদ্র গরিবদের প্রতি সুনজর দিবে, এটার জন্য যাকাত ফরজ করা হয়েছে। এমনিভাবে শুধু যাকাত না, প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ পাক দিয়েছেন।
তেমনিভাবে নামাজের মধ্যেও উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক নামাজের মধ্যে, নামাজের মাধ্যমে গোলামদের মধ্যে যেই চরিত্রটা সর্বপ্রথম তিনি জাগ্রত করতে চান সেটি হলো আল্লাহর গোলাম যেন নামাজের মাধ্যমে আল্লাহর আইন পালনের প্রতি অভ্যস্ত হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আইন মেনে চলো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের আইন মেনে চলো। আল্লাহ এবং তার রাসূল কোনো আদেশ তোমাদেরকে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল কোনো বিধান দিয়েছেন, এই বিধান শোনার পরে, আইন শোনার পরে তোমরা এটা থেকে মুখ ফেরায় নিও না। তোমরা যখনই শুনবে আল্লাহর আইন, যখনই শুনবে আল্লাহর কথা, যখনই শুনবে আল্লাহর বাণী, রাসূলের কথা, তখন তোমরা শুনে না শোনার ভান করবে না, বরং সেটা শুনবে, সেটা মানবে, আল্লাহর আইন তোমরা পালন করবে। আল্লাহর আইন পালন করবে নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা। এই পৃথিবীতে আমরা সব জায়গায় একজনের আইন মানব, তিনি কে? বলেন তিনি কে? চিল্লায়া বলেন, একজনের আইন মানতে চাই, তিনি কে? আমার ভাইরা, নামাজ আমাদেরকে আল্লাহর আইন মানতে অভ্যস্ত করে তোলেন। কেমন করে বলেন? একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনারা বলেন দৈনিক কয় ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হয়? 5। সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত। 5টা নামাজের জন্য 5টা টাইম আছে না নাই? 5টা নামাজের জন্য 5টা টাইম আছে। প্রত্যেকটা নামাজের জন্য আলাদা আলাদা টাইম আছে, সময় আছে। আল্লাহ পাক নির্ধারিত সময়ের মধ্যে নামাজটাকে ফরজ করে দিয়েছেন। এখন যদি মনে করেন কোনো মুরব্বী সাহেবের খুব ব্যস্ততা আছে, ব্যবসায়ী ব্যস্ততা আছে, অফিসের ব্যস্ততা আছে, এবার তিনি যদি বলেন ঠিক আছে আমার দুপুরে ঝামেলা থাকে, তাহলে ফজর আর জোহর একসাথে চালাইয়া দেই। অথবা তিনি যদি বলেন ফজরের সময় ঘুম থেকে উঠতে পারি না, ঘুমাবার সময় এসার আগে একসাথে 5 ওয়াক্ত পড়ে ফেলব, এমন যদি কেউ করে তাহলে কি তার নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? কেন হবে না? আল্লাহর আইন নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট টাইমে নামাজটাকে পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, ঠিক অনুরূপভাবে মনে করেন সূরাতু ইয়াসিন একটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, অথচ আমরা তাশাহুদের সময় কোরআনের আয়াত নয়, একটা দোয়া, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দোয়াটা আমরা তাশাহুদে পড়ি। এটি কোরআনের কোনো আয়াত নয়, সূরা ইয়াসিনের মতো এত দামি কোনো সূরা নয়, আর রহমানের মতো নয়, সূরাতুল মুলকের মতো নয়। এটা একটা দোয়া। কালকে থেকে যদি আপনি মনে করেন, আপনি বলা শুরু করে দেন যে আমি তো প্রতিদিন আত্তাহিয়াতু পড়ি, আমি আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি, আল্লাহুম্মা বারিক আলা পড়ি, কিন্তু আগামী কালকে থেকে আমি এইগুলো পড়বো না, আমি বেশি মুসল্লি, আমি প্রথমে পড়বো সূরা ইয়াসিন, 2 নম্বরে পড়বো সূরাতুর রহমান, 3 নম্বরে পড়বো সূরাতু ওয়াকিয়া। যদি আত্তাহিয়া বাদ দেন, দুরূদ বাদ দেন, সল্লি আলা বাদ দেন, বারিক আলা বাদ দেন, সূরা ইয়াসিন পড়েন, আর রহমান পড়েন, মুলক পড়েন, তাহলে কি তার নামাজ হবে বলে মনে করেন? কথা বলেন না কেন? নামাজ হবে? নামাজ হবে। অথবা সূরাতু ফাতিহা, প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতে সূরাতু ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা আছে না নাই? এটা আপনাকে পড়তে হয়। আপনি যদি মনে করেন আগামীকালকে থেকে আমি সূরাতু ফাতিহা পড়বো না, আমি পড়বো আর রহমান, আমি পড়বো সূরাতু বাকারা, আমি বড় একটা সূরা পড়বো, ফাতিহা পড়বো না, আপনার নামাজ কি হবে? কথা বলেন, নামাজ হবে? আপনি বড় সূরা পড়লেও হবে না, দামি সূরা পড়লেও হবে না, মহামূল্যবান সূরা পড়লে হবে না। সূরাতুল ফাতিহাকে বাদ দিয়া আস্তা কোরআনকে যদি আপনি পড়েন, 30 পারা খতম করে দিয়ে দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই নামাজে ফাতিহা নাই ওই নামাজ কবুল হবে না। সুবহানাল্লাহ। তার মানে দাওয়াটা কি?
তার মানে হলো নামাজ মানে আল্লাহর আইনে অভ্যস্ত হওয়া, আল্লাহ যা বলেছেন তা করা। আল্লাহ বলেছেন ফাতিহা পড়ো, ফাতিহাই পড়তে হবে। আল্লাহ পাক বলছেন আত্তাহিয়া পড়তে হবে, আত্তাহিয়া পড়তে হবে। যেখানে দুরুদ পড়ার সেখানে দুরুদ পড়তে হবে। যেই টাইমে যেই নামাজ পড়ার কথা সেই টাইমে পড়তে হবে। রুকু যেমনে করার তেমনে করা লাগবে, সেজদা যেমনে করার তেমনে করা লাগবে। উল্টা পাল্টা করে করলে হবে না, কারণ উল্টা পাল্টা করে করলে আল্লাহর আইন মান্য করা হবে না। ঠিক না? ঠিক। তার মানে হলো নামাজ আমাদেরকে দৈনিক 5 বার আল্লাহর আইনের ভেতরে চলতে অভ্যস্ত করে। কথা বলেন ঠিক না? ঠিক। আমি আগেই বলছিলাম এই পৃথিবীতে আইন মানবো কার? বলেন এই পৃথিবীতে আইন মানবো কার? এই পৃথিবীতে কার আইন মতো আমরা চলবো? নামাজ তোমাকে সেটাই শিক্ষা দিচ্ছে। ফজর থেকে এশা এই সময়টা আমরা আল্লাহর আইন দিয়ে চলি কি চলি না? আচ্ছা বলেন, নামাজে আল্লাহর আইন আছে, সমাজে আল্লাহর আইন আছে? এখন কথা বলেন না কেন? সমাজে আল্লাহর আইন আছে? সমাজে আল্লাহর আইন আছে? সুদ আছে না নাই? ঘুষ আছে কি নাই? রডের বদলা বাস আছে কি নাই? দুর্নীতি আছে কি নাই? বেগম পাড়ায় বাড়ি হয় কি হয় না? সুইস ব্যাংকে টাকা যায় কি যায় না? অত্যাচার জুলুম আছে কি নাই? বোঝা গেল নামাজে আল্লাহর আইন আছে, সমাজে আল্লাহর আইন নাই। নামাজ আমাদেরকে শিক্ষা দেন, নামাজ আমাদেরকে 1 নম্বরে শিক্ষা দেয়। নামাজ শিক্ষা দেয় আপনার প্রত্যেকটা জায়গা চালাতে হবে কার আইন দিয়া? বলেন না কার আইন দিয়া? কাজেই নামাজ থেকে আমরা শিক্ষা নিব যে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় নামাজের ভেতর, সমাজের ভেতর প্রত্যেকটা জায়গা চালাবো কার আইন দিয়া? আমার বন্ধুগণ, নামাজের দ্বিতীয় যে শিক্ষাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হলো নামাজ আমাদেরকে দায়িত্ববোধ সম্পন্ন করে গড়ে তোলে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজকে একটা টাইম ফ্রেমের ভেতরে ফরজ করা হয়েছে। একটা টাইমে, নির্দিষ্ট টাইমের ভেতরে সালাত আদায় করতে হবে। বলি সুবহানাল্লাহ। কথাটা আগে বলেছি, আপনার পুরো দিনটা দিনের শুরু থেকে দিনের রাতের শেষ পর্যন্ত পুরো একটা সময়কে আল্লাহ পাক নামাজের ভেতরে ঢুকায় দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? বলেন না সুবহানাল্লাহ? এই পৃথিবীতে, এই যান্ত্রিক দুনিয়ায়, আজকের পৃথিবীতে টাইমের ম্যানেজমেন্ট হচ্ছে একটা সবচেয়ে চ্যালেঞ্জের ব্যাপার। মানুষ টাইম খুঁজে পায় না, এত ব্যস্ততা, এত দৌড়াদৌড়ি। এই দৌড়াদৌড়ির মধ্যে মানুষ সময় ব্যবস্থাপনাটাকে ভারসাম্য রক্ষা করতে পারে না। আমি আজকে আপনাকে বলে গেলাম, আপনি একটু পরীক্ষা করে দেখতে পারেন। আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে আপনি নামাজ দিয়ে দিনটাকে শুরু করে দেন, নামাজের ভেতরে আপনার দিনটাকে ঢুকায় দেন। আপনি সিদ্ধান্ত নেন যে ফজরের সময় আমি উঠব, ফজরের পরে আমি এই কাজগুলো করব, টাইম মতো জোহরের নামাজে যাব, জোহরের নামাজের পরে আমি আবার এই কাজগুলো আমি এভাবে করব। আসরের পরের কাজ, মাগরিবের পরের কাজ, এশার পরের কাজ, এশার আগের কাজ নামাজ দিয়ে আপনি সুষমামণ্ডিত করেন। দেখবেন সারা দিনের মধ্যে বারাকা হবে কি হবে না? কথা বলেন না, হবে কি হবে না? আপনার আন্দাজে ব্যস্ততা থাকবে না, আপনার এই ব্যস্ততার মধ্যে জাহিলিয়াত থাকবে না, আপনার এই ব্যস্ততার মধ্যে মূর্খতা থাকবে না, আপনার এই ব্যস্ততার মধ্যে শয়তানি কার্যক্রম থাকবে না। কারণ আপনি যখন নামাজের সাথে সব কিছুকে সেট করে নিয়ে নেবেন তখন আপনার দিনটা ভালো যাবেই যাবে। কথা বলেন ঠিক না? আজকে তো আমাদের সময়টা কিভাবে চলে যায় ফেসবুকে। এই তরুণ সমাজ, এই যুবকরা যেভাবে সময়টা নষ্ট করে, ফেসবুক চালাতে চালাতে আমাদের সময় নষ্ট হয় কি হয় না? ইউটিউব চালাতে চালাতে সময় নষ্ট হয় কি হয় না? বিশেষ করে ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। আমেরিকা ভিত্তিক একটা গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করে বলেছে যে হিরোইন পর্যাপ্ত বয়সের মানুষের জন্য, প্রাপ্ত বয়সের একজন মানুষের জন্য হিরোইন যতটা ভয়ঙ্কর, তার চাইতে অপ্রাপ্ত একটা বয়স্ক মানব সন্তানের জন্য মোবাইল, এই ধরনের ডিভাইসগুলো তার চাইতে আরো অনেক বেশি ভয়ঙ্কর। কথা বলেন ঠিক না? অথচ মোবাইলগুলো আমরা
হাতিয়ে রেখে দিয়ে দিন রাত চলে যাচ্ছে, মোবাইল ছাড়া চলতে পারে না। কদিন আগে আমি বিবিসির একটা প্রতিবেদন দেখলাম যে মোবাইল ছাড়া চলা যায় কি যায় না। ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছে, যাওয়ার পরে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছে মোবাইল ছাড়া তোমার দিন কেমন যায়। এই ইউনিভার্সিটির পোলাবাইনগুলো যা বলল যে মোবাইল ছাড়া আমার পৃথিবী নাই, মোবাইল ছাড়া আমি অচল, মোবাইল ছাড়া আমার প্রাণ নাই, কত কথাগুলো তারা বলল, যেন মোবাইল তাদের জীবনের একমাত্র অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক না? মোবাইল আপনার লাগবে, ফেসবুক আপনার লাগবে, আমি বলছি না সব বাদ দিয়ে দেন, কিন্তু এটাকে কন্ট্রোলে নিয়ে আসার দরকার আছে না নাই? বাচ্চাদের কন্ট্রোলে নিয়ে আসার দরকার আছে কি নাই? কেমনে কন্ট্রোল করবো আমি জানি না। আমি পেশায় একজন শিক্ষক। আমাদেরকে যে শিক্ষা ব্যবস্থা আনা হয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় মোবাইল ছাড়া শিক্ষা কার্যক্রম চালানো প্রায় অসম্ভব। আপনাকে বলা হচ্ছে আপনি গুগলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, বিভিন্ন সাইটে সার্চ দিবেন, তথ্য উপাত্ত বের করবেন। ইউনিভার্সিটি লেভেলে ঠিক ছিল, এটা কলেজ লেভেলে ঠিক ছিল, আমরা তো ছোট লেভেলে শিক্ষকতা করি। এখন স্কুল লেভেলে যখন বাচ্চাদেরকে বলা হয় তুমি গুগল মাস্টারকে জিজ্ঞেস করবা, গুগল থেকে খুঁজে বের করবা, এই বাচ্চাগুলো গুগলে ঢুকে শুধু ভালো ভালো জিনিস দেখবে না, মাঝে মধ্যে উল্টাপাল্টা জিনিস দেখবে। বলেন না উল্টাপাল্টা দেখবে কি দেখবে না? বাংলাদেশের এই বাস্তবতায় আমাদের শিক্ষা ব্যবস্থাকে এতটা যান্ত্রিক করা কতটা যুক্তিসঙ্গত হয়েছে আমি মনে করি এখনো সেটাকে আমাদের মুরব্বীরা, দেশকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের চিন্তা করে দেখার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক না? প্রাসঙ্গিক একটা কথা বলতেই হয়, শিক্ষা ব্যবস্থা নিয়ে বিরাট সমালোচনা এখন হচ্ছে। 1 বছর আগে সমালোচনা হলো ডারউইনের মতবাদ নিয়ে। আলহামদুলিল্লাহ এই বইটা ছাপানোর পরে সেটাকে কী করে দেওয়া হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা ধন্যবাদ জানাই, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার শুরু হয়েছে আবার ট্রান্সজেন্ডার ইস্যুকে নিয়ে আবার আলোচনা, শরীফ শরীফার গল্প আমাদেরকে শোনানো হচ্ছে। সমালোচনা আছে না নাই? বলেন না আছে না নাই? একটা জাতির, আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না, একটা জাতির শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যদি এত অস্থিরতা চলে, একটা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যদি বছরের আগে একবার, মাঝে একবার, পরে একবার জাতিকে আন্দোলন করতে হয়, কথা বলতে হয়, তাহলে এই জাতি আগাবে কেমনে? আমরা স্বনির্বন্ধভাবে, আমরা কোনো রাজনৈতিক কথা বলছি না, আমরা বলছি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যারা জাতিকে নেতৃত্ব দিচ্ছেন, এমন একটা শিক্ষা ব্যবস্থা এই দেশের মানুষের জন্য প্রণয়ন করেন, যেই শিক্ষা ব্যবস্থা এদেশের বেশিরভাগ মুসলমানের বিশ্বাস, চেতনা, সংস্কৃতি, কালচার, কৃষ্টি এগুলোর সাথে সমন্বয় হবে। এটি এদেশের শিক্ষা ব্যবস্থায় আসা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? কোনো নাস্তিক্যবাদী চিন্তা চেতনা, কোনো মুশরিকি চিন্তা চেতনা আমরা আমাদের সন্তানদেরকে পড়াতে চাই না। এগুলোকে আমাদের কান্দে চাপায় দিলে আমরা মাথা পেতে মেনে নেব না। আমার বন্ধুগণ, নামাজ আমাদেরকে কি শিক্ষা প্রদান করে? নামাজের শিক্ষা আলোচনা করছিলাম। নামাজের 3 নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। নামাজের জন্য জামাতে যেতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে কতটা গুরুত্ব দিয়েছেন একটা হাদিসের অনুবাদ বললেই আপনি বুঝতে পারবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ইচ্ছে হয় আজান যখন হবে, আজান হওয়ার পরে আমি জনপদের মধ্যে বের হয়ে যাই, কারা কারা জামাতে আসলো আর কারা কারা জামাতে আসলো না আমি তাদেরকে খুঁজে বের করতে চাই। খুঁজতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মন চায় আজান হওয়ার পরে যারা জামাতে আসে না, মসজিদে আসে না, আমার ইচ্ছা হয় আগুন ধরাইয়া তাদের বাড়িটা জ্বালায় দিয়ে দেই, পড়ে নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার লৌড কত আপনি আশা করি বুঝতে পারছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ইচ্ছা হয় যে নামাজে যারা আসে না, জামাতে যারা মসজিদে আসে না, তাদের ঘরটা আগুন দিয়ে জ্বালায়ে বশীভূত করে দেই। সকলে পড়ি নাউজুবিল্লাহ। তার মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সালাতকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। কোন মাযহাব এমন আছে যে মাযহাবের মধ্যে বলা হয়েছে, 4 মাযহাবের মধ্যে কোন মাযহাবে বলা হয়েছে জামাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে রেগুলার তরক করে তাহলে ওই ব্যক্তির নামাজও হয় না। নামাজের জামাতটাকে এই কারণে দেওয়া হলো, নামাজের জামাতের মাধ্যমে মানুষ
ঐক্যের একটা চিন্তা চেতনা লালন করবে, মানুষ ঐক্যবদ্ধ হবে, মানুষ প্রতিদিন নামাজে আসবে, পরস্পরের সাথে দেখা হবে, দেখা হলে ভাবের আদান প্রদান হবে, সুখে দুঃখে অংশীদারিত্ব হবে, মিলেমিশে থাকবে। এই ঐক্যের শিক্ষার জন্য নামাজের জামাতটাকে চালু করা হয়েছে। পড়ে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা নামাজের জামাতের মধ্যে সাম্যের শিক্ষা দিয়েছেন। মানুষের মধ্যে সাম্যের মনোভাব জামাতে নামাজের মধ্যে তৈরি হয়। সকলে পড়ে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে সবচাইতে সম্মানী মানুষ হচ্ছে যারা আল্লাহকে ভয় করে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই মানুষের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যার মধ্যে আছে আল্লাহর ভয়। কার ভয়? বলেন কার ভয়? যারা দিনদার, যারা ইমানদার, যারা পরহেজগার, তারা হচ্ছে সবচেয়ে সম্মানী মানুষ। আমি আপনাদের কাছে জানতে চাই, একজন রিক্সা ড্রাইভার, ওই রিক্সা ড্রাইভারের মধ্যে যদি ঈমান থাকে, কথাটা বুঝে আমাকে জবাব দিবেন। একজন রিক্সা ড্রাইভার, তার মধ্যে যদি ঈমান থাকে, একজন রিক্সা ড্রাইভার তার মধ্যে যদি তাকওয়া থাকে, একজন রিক্সা ড্রাইভার তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর বিধান অনুযায়ী চলে, এই রিক্সা ড্রাইভার বেশি সম্মানিত না একজন মানুষ এমন যার কোটি কোটি টাকা আছে, বিশাল শিল্প প্রতিষ্ঠানের মালিকও সে হতে পারে, তার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু নাই? ওই ব্যক্তি উত্তম না রিক্সা ড্রাইভার উত্তম? আল্লাহর কাছে রিক্সা ড্রাইভারের দাম বেশি না শিল্পপতির? সব শিল্পপতির কথা বলছি না। ঈমানও যদি থাকে, তাকওয়াও যদি থাকে, পরহেজগারিও যদি থাকে, কোনো যদি শিল্পপতি হয়, তাহলে তো শোনায় সোহাগা। আল্লাহ পাক বলছেন এদেরকে তাজিরুল আমিন, বিশ্বস্ত ব্যবসায়ীর সাথে, বিশ্বস্ত ব্যবসায়ীদের হাসর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমার বন্ধুগণ, নামাজের সামাজিক সবচেয়ে বড় একটা শিক্ষা, নামাজ আমাদেরকে ঐক্য শিখায়, নামাজ আমাদেরকে সাম্যের শিক্ষা দেয়, নামাজ আমাদের মধ্য থেকে ধনী গরিবের পার্থক্যটা দূর করে দেয়। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মানব জাতির সৃষ্টির ইতিহাসটা বলে দিচ্ছেন। আল্লাহ পাক মানুষের মধ্যে সাম্যের ধারণাটা আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائلا لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি। সকলে বলে সুবহানাল্লাহ। সেই পুরুষের নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে পুরুষ থেকে আমাদের সবাইকে সৃষ্টি করা হয়েছে, সেই পুরুষের নাম কি? বলেন না, সেই পুরুষের নাম কি? আর একজন নারী থেকে আমাদেরকে তৈরি করেছেন, সেই নারীর নাম কি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম এবং হাওয়া থেকে, আদম হাওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। তার মানে আমাদের সকলের গোড়া কি? এক। আমাদের গোড়া এক না দুই? বলেন না, এক না দুই? আমরা কার সন্তান? আদমের সন্তান না অন্য কারো? বুঝে শুনে বলেন, আদমের সন্তান না বানরের সন্তান? আমরা বানরের সন্তান হিসেবে বাঁচতে চাই না আদমের সন্তান হিসেবে বাঁচতে চাই? আপনারা একিনের কথা বলেন, বিশ্বাসের কথা বলেন। আমরা কার সন্তান? মুসলিম জাতির আদি পিতা হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মুসলিম জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো বানর টানর কেউ আমাদের পূর্বপুরুষ নয়। আমাদের পুরুষ হচ্ছেন আল্লাহর পয়গাম্বর। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে তৈরি করেছি, পরিচয়ের জন্য বিভিন্ন জনের বিভিন্ন পরিচয় আমি সৃষ্টি করে দিয়েছি। পড়ি সুবহানাল্লাহ। কোনো মানুষ কালো, কোনো মানুষ সাদা, কোনো মানুষের নাক বুচা। আফ্রিকার মানুষের এক অবস্থা, দেখতে খুব কালো হয়, ইউরোপের মানুষগুলো সাদা হয়, আমরা এশিয়ার মানুষগুলো শ্যামবর্ণের। এটি কারণ কি? এটি ভৌগোলিক কারণে, পরিবেশের কারণে। কেউ সাদা, কেউ কালো, কেউ শ্যাম, কেউ উঁচা, কেউ বেটে।
কিন্তু প্রকৃতপক্ষে সকল মানুষকে একজন থেকে তৈরি করা হয়েছে, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহার সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে এই যে আমরা আদমের সন্তান, এই যে আমরা হযরতে হাওয়ার সন্তান, আদম এবং হাওয়ার সন্তান হিসেবে আমরা যে পরস্পর সাম্যের ভেতরে থাকতে হবে, মানুষ হিসেবে মানুষের মর্যাদা মানুষকে দিতে হবে, এই শিক্ষাটা নামাজের মধ্যে দেওয়া হয়। আমার বন্ধু, আপনি মনে করেন নামাজের জামাতের জন্য মসজিদে গিয়েছেন, মসজিদে আপনি সালাতের জামাতের জন্য গিয়েছেন, আপনি মনে করেন খুলিয়াপাড়া মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, নামাজের জামাতে আপনি প্রবেশ করেছেন, আপনার কাছাকাছি বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় আসতে পারেন না, এই পাড়ায় তো মনে হয় একজন আপনার প্রবিসির বাসা আছে না? মনে করেন আপনি খুলিয়াপাড়া মসজিদে অথবা আখালি সুরমা যে সুরমা মসজিদ আছে না, ওইটা আপনি নামাজ পড়তে গিয়েছেন, আপনিও ঢুকেছেন, প্রবিসি মহোদয়ও ঢুকেছেন, আপনিও ঢুকেছেন, বিসি মহোদয় ঢুকেছেন, অথবা এখানে এসে কোনো মন্ত্রী মহোদয় ঢুকেছেন। আপনার জায়গা কাতারে যদি জায়গা থাকে, তাহলে আপনি মন্ত্রীর কাতারে দাঁড়াতে পারবেন কি পারবেন না? বলেন, পারবেন কি পারবেন না? বিসি মহোদয়ের পাশে দাঁড়ালে বিসি মহোদয় আপনাকে বাধা দিতে পারবেন? বরং তার যদি দ্বীনি জ্ঞান থাকে, ইসলাম তাকে শিক্ষা দিচ্ছে যে তাকে কাছে এনে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে একাকার হয়ে সব সোজা করে মধ্যখানের দূরত্ব বন্ধ করে দিয়ে একসাথে এক কাতারে দাঁড়াবার শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নামাজের কাতারে ফরাক থাকে, দূরত্ব থাকে, এই জায়গায় শয়তান আশ্রয় গ্রহণ করে। কে শয়তান গ্রহণ করে? শয়তান। আর যেখানে বড় দূরত্ব থাকে, সেখানে মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়, আর মানুষ যখন একাকার হয়ে যায়, আল্লাহ পাক তাদের মধ্যে মহব্বত পয়দা করে দেয়। সকলে পড়ি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজের শিক্ষাটা আপনি বুঝবেন। নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে আল্লাহর কাছে মানুষের ধন এবং ধনী গরিব, নামাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে ধনী গরিবে কোনো পার্থক্য করা যাবে না, উঁচু নিচুর কোনো পার্থক্য করা যাবে না। মানুষ হিসেবে মানুষকে মানবিক মর্যাদা দিতে হবে, নামাজ আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে আমরা মানুষকে সামাজিক মর্যাদা দেইনি। গরিব মানুষের তো আমরা ফাত্তাও দেই না। সিলেটি ভাষা তোলা খোয়া লাগে, ও সিলেটও তো আমরা ফড়িয়া বড় হয়েছি। ই সিলেটও রিক্সার ড্রাইভারদের জেলা অপমান করা হয়। আমার জানা নাই বাংলাদেশের অন্যান্য শহরগুলাত ইলা অপমান করা হয় কি হয় না। বাফর সমান রিক্সার ড্রাইভার, বাফর সমান রিক্সার ড্রাইভার হয়, ড্রাইভার উবা হয় কি হয় না? কথা হয় না, কেন হয় কি হয় না? বাড়া লইয়া উল্টা পাল্টা হইলে খান খসাইয়া থাবা দেখি দে না বা লাতো মারে, এমন বেদব আছে না নাই? এইবার তুই ইউনিভার্সিটির ছাত্র হইতে পারস, তুই কোনো কোটিপতির ফুয়া হইতে পারস, তুই কোনো বড় লোকের ফুয়া হইতে পারস, তুই কোনো নেতা আর না যা হইতে পারস। আমার কোনো রিক্সার ড্রাইভার, তার যদি ইমান থাকে, তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, তাহলে তল্লা খান হাজারো গুন্ডার চাইতে আমার রিক্সার ড্রাইভারের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কথা হোক ঠিক না বেঠি? মুসিরে আমরা দাম দেই না। আমরা মাছ বেচে এরারে মাইমাল হই কি হই না? মাইমলের লগে কুটুমিতা নাই, মাইমলের লগে খাওয়া নাই, মাইমলের লগে বয়া নাই, তা মাইমলের দোকান থেকে মাছ আনেন কেনে ভাই সাহ? মাছ আনতে যান কেনে? ও ভাই সবজি বেচের বেটা, না এটা কিতা কর, আমার ফুড়ে সবজি বেচে বেটার ফুয়ার লগে কিলা দিলাইতাম। হ্যাঁ, আমার গরু আইয়া, আমি জানি না আপনার এলাকাতে আছে কিনা, আমি তো মৌলভীবাজার কুলাউড়াতে আমার বাড়ি। আমরা দেখি যে এখনো বহু সম্ভ্রান্ত পরিবার আছে। গ্রামগঞ্জ গরু আইলে এলাকার আপনার দুর্বল গরিব মানুষের চেয়ার দেওয়া হয় না, টুল দেওয়া হয় কি হয় না? আইয়া ফ্লোরও বই থাকে, বোয়ার জায়গা দে না। সর্দি সাপুর জাত যাইব কি যদি গরু আইয়া চেয়ার পাইলায়? এই ধরনের ভণ্ডামি আছে না নাই? ইসলামে এইগুলোর কোনো সুযোগ নাই। কথা বলার ঠিক না বেঠে? আপনার ঘরের দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি? আপনার ঘরের পজিশন বড় না মসজিদের পজিশন বড়? আল্লাহর ঘর মসজিদে
আল্লাহর ঘর মসজিদে যদি আপনি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারেন, আল্লাহর ঘর মসজিদে যদি পায়ের সাথে পা মিলাইয়া বসতে পারেন, দাঁড়াতে পারেন, নামাজ পড়তে পারেন, তাহলে আপনার ঘরে একজন গরিবের কদর কেন করা হয় না? কিয়ামতের দিন আপনাকে জবাব দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই ইসলাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, ইসলাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কোটিপতিদের মাধ্যমে নয়। এই পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে শিল্পপতিদের মাধ্যমে নয়, টাকার জোর দিয়া, ক্ষমতার জোর দিয়া ইসলাম পৃথিবীতে আসে নাই। ইসলাম আসছে গরিব গরিব মানুষের মাধ্যমে। কথা বলেন ঠিক না? হযরত বেলালের কথা মনে আছে আপনাদের? হযরত বেলাল কালো মানুষ। আহারে, পৃথিবীতে তার মতো কালো মানুষ আর কয়জন হতে পারে? এত কালো মানুষ। তিনি একজন গোলাম ছিলেন, দাস ছিলেন। তার বাড়ি, তার ঘর, তার বংশ পরিচয়, তার সামাজিক প্রতিপত্তি, তার পেশি শক্তি কিছুই ছিল না। এই কালো মানুষটার হৃদয়ে ছিল ঈমান। হৃদয়ে ছিল কি? বলেন, হৃদয়ে ছিল কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের তাকে মুয়াজ্জিন বানালেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুয়াজ্জিন বানালেন। এটাকে আপনি ছোট করে ভাববার কোনো কারণ নাই। একজন কালো গোলাম, একজন হাবশি গোলাম, যার গায়ের রং কালো, যার কোনো বংশ পরিচয় নাই, যে কোথা থেকে এলো, কোথা থেকে গেল, একটা মার্কেট থেকে আরেকটা মার্কেটে বিক্রি হতে হতে হযরতে বেলাল এক হাত থেকে আরেক হাতে বদল হতে হতে উমাইয়া ইবনে খলফের গোলাম হয়ে আসলেন। তার কাছ থেকে তাকে আজাদ করা হলো। কালিমা গ্রহণ করার পরে তার উপর অত্যাচার চালানো হচ্ছিল। অত্যাচার চালানো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উদ্ধার করলেন। তাকে সেখান থেকে তিনি উঠায় নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম পরিচয়হীন একটা কালো মানুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পজিশন তিনি দিলেন, তিনি হলেন মদিনার মসজিদের ইমাম। আর তারপরেই তার জায়গা হলো হযরতে বেলালের। সকলে পড়ে সুবহানাল্লাহ। ওই সমাজে কৌলিন্য প্রথা খুবই মারাত্মক ছিল। বর্ণবাদ এখনো দুনিয়া আছে না নাই? বলেন না, বর্ণবাদ দুনিয়া আছে না নাই? আসতে বলতেছেন আপনারা যারা একবার ইউরোপে গিয়েছেন, আমেরিকা গিয়েছেন, লন্ডন গিয়েছেন, বর্ণবাদী কালো সাদার লড়াই আছে না নাই? আপনারা কেউ গিয়েছেন কি যান নাই আমি জানি না। এখন পর্যন্ত সেই সাদা কালোর লড়াই আছে। এখন পর্যন্ত মানব সভ্যতাকে এই জাহেলিয়াত, সাদা কালো, ধনী গরিবের লড়াই আপনার এখন পর্যন্ত মানুষকে, মানব জাতিকে বিপর্যস্ত করে তুলছে, বিব্রত করে তুলছে। অথচ এই ধনী গরিব সাদা কালোর দূরত্বকে ভেঙ্গে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের মতো একজন কালো মানুষকে, আরবের মানুষরা সাধারণত সাদা হয়, তাদের গায়ের চামড়া সুন্দর, আরবের মানুষের গায়ের চামড়া সুন্দর, সেই সুন্দর মানুষের ভিড়ে মদিনার মসজিদের মুয়াজ্জিন একজন কালো মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বানায় দিয়ে দিলেন। পড়ে সুবহানাল্লাহ। আমি পাশ্চাত্যের নেতৃবৃন্দকে বলি, যদি সাম্যবাদ শিখতে চাও, মানুষের মানবিক মর্যাদা শিখতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই। আমার বন্ধুগণ, বেলালের উপর জুলুম অত্যাচার হয়েছে না হয় নাই? কথা বলেন না, হয়েছে নাকি হয় নাই? ইসলাম গ্রহণ করার কারণে বেলালকে মায়ের খাইতে লাগছে না লাগে নাই? আপনাদের মন খারাপ, অসুবিধা হচ্ছে নাকি কথা বন্ধ করে দেব? মুরব্বীরা যে চলে যাচ্ছেন, মনে হচ্ছে যেন হুজুরের কথার পরের মেহমান চলে আসছেন। ঠিক আছে, তাহলে আমি 5 মিনিটের ভেতরে আলোচনাটা শেষ করে নিব ইনশাআল্লাহ। আলোচনা আর লম্বা করতে চাই না। আমি দেখতে পাচ্ছি পরবর্তী মেহমান চলে আসছেন। আপনাদের মন খারাপ নাই তো? কষ্ট পাচ্ছেন না তো? আমি শুধু একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে বেলালের মতো সাহাবীকে অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়েছিল নাকি হয় নাই? আসতে বলবেন না, হয়েছিল নাকি হয় নাই? আবু বকরের মতো একজন সম্ভ্রান্ত সর্বজন সদ্য ব্যক্তিকে নির্যাতিত হয়েছে নাকি হয় নাই? উসমানের মতো একজন ধনী সাহাবীকে ইসলাম গ্রহণ করার কারণে
নিপীড়িত হতে হয়েছে নাকি হয় নাই? বেলালের মতো একজন নিরীহ মানুষকে নির্যাতিত হতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকের এই পৃথিবীতেও কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, ইসলামের সুমহান আদর্শের কথা বললে, নবীজির আদর্শের কথা বললে অত্যাচার আসবে, জুলুম আসবে, নিপীড়ন আসবে। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? এবং এমনভাবে নির্যাতন হবে, আপনি এই নির্যাতনকে আপনি প্রতিবাদও করতে পারবেন না, এবং আপনার পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে দুনিয়াও থাকবে না। আপনার ফিলিস্তিনিদের পক্ষে দুনিয়া আছে না। এই শয়তানগুলো বুবা শয়তান হয়ে গিয়েছে, এত নৃশংসতা হচ্ছে। কথা বলে না কেন? কথা বলে না, এরা মুসলমান, ঠিক না ঠিক? এই জন্য ভাইদের কাছে শেষ যে কথাটা বলতে চাই সেটি হলো, এই পৃথিবীতে কোরআনের পথে, ইসলামের পথে চলতে হলে বেলালের মতো মার খাওয়া লাগবে, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মার খাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? হজরতে মূসা আলাইহিস সালামের মতো ফেরাউনের বিরুদ্ধেও লড়াই করা লাগবে, ঠিক না? আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দিনদার, ইমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আমার আলোচ্য বিষয় ছিল আপনার নামাজের শিক্ষা। আর অনেক শিক্ষা আছে, এটি এত বিস্তারিত একটা আলোচনা, 2-4 ঘন্টা আলোচনা করে কুল কিনারা করা যাবে না। নামাজের আর একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। একজন নারী যদি মানে খোপা খুলে নামাজ পড়ে নামাজ হবে, চুল খুলে নামাজ পড়লে নামাজ হবে, অর্ধেক জামা কাপড় পরে গায়ে নামাজ পড়লে নামাজ হবে? কেন হবে না? যে বেপর্দা থাকলে নামাজ হয় না। নামাজ আমাকে পর্দার ভেতরে ঢুকাতে চায়। কথা বলেন ঠিক না? নামাজ আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চায়। নামাজ আমাকে বহুমাত্রিক শিক্ষা দিতে চায়। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাকে নামাজি হওয়ার তৌফিক দিন, পড়ি আমিন। নামাজের শিক্ষাগুলো হাসিলের তৌফিক দান করুন, পড়ি আমিন। আল্লাহ আমাদের নামাজগুলোকে সুন্দর করে দেন, পড়ি আমিন। আমাদের পরিবারে নামাজটা কায়েম করে দেন, পড়ি আমিন। বাচ্চাদেরকে নিয়ে নামাজে যাবেন, বাবারা মুরব্বী যারা আছেন বাচ্চাদেরকে নিয়ে নামাজে যাবেন, ঘরে রাইখা যাবেন না। মসজিদে বাচ্চাদেরকে নামাজে নিয়ে গেলে আপনার সাথে যাইতে 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 তারা নামাজি হবে, বলেন ইনশাআল্লাহ। অনেক যুবক ভাই এখানে আছেন, যুবক ভাইদের কাছে অনুরোধ, প্রিয় যুবক ভাইরা, জীবনে নামাজটা ছাড়বেন না, পারবেন তো ইনশাআল্লাহ? নবীজি বলছেন নামাজ নাই দিন নাই, নামাজ নাই দিন নাই। নবীজি বলছেন নামাজের হিসাব যে দিতে পারবে না তার জন্য বাকি সব হিসাব কঠিন হয়ে যাবে। আর নামাজের হিসাব যে দিতে পারবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার হিসাবটাকে সহজ করে দিবেন, পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের হিসাবগুলোকে সহজ করে দিন। এই মাহফিলটাকে কবুল করুন, মঞ্জুর করুন। সুরমা অ্যালুমিনিয়াম যে মাহফিলটা 16 বছর থেকে করে যাচ্ছেন, যারা যারা সহযোগিতা করছেন, আল্লাহ পাক প্রত্যেকের মহব্বত সহযোগিতাকে কবুল করুন, মঞ্জুর করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।